আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী বন্ধু, যারা লাস্ট নাম্বার 2226, আপনি এখানে একটি আর্টিকেল দিয়েছেন বেদাতের প্রকারে, যে বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বেদাতের হাসানার কতগুলি দলিল এখানে উপস্থাপন করেছেন, হাদিস এখানে উপস্থাপন করেছেন। আর জানতে চেয়েছেন যারা এই বেদাতে হাসানার এই দলিলগুলি উপস্থাপন করেছেন, আসলে তাদের এই দলিলগুলির অবস্থা কি, এই দলিলগুলির ব্যাখ্যা চেয়েছেন, আসলে তাদের দলিলগুলি সঠিক আছে কিনা। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফি। সম্মানিত দিনী ভাই, আপনি এত সুন্দর একটি প্রশ্ন করেছেন, কারণ এই বর্তমান যুগের জন্য বেদাতে হাসানা একটি এইডসের আকার ধারণ করেছে, মহামারীর আকার ধারণ করেছে দ্বীন ইসলামের জন্য। আমরা আস্তে আস্তে করে এগুলি প্রমাণ করে দেব। তারা যে দলিলগুলি উপস্থাপন করেছেন, সেই দলিলগুলি সমস্ত দলিলগুলি ভুল ব্যাখ্যা করা হয়েছে। সম্মানিত দিনী বন্ধু, সর্বপ্রথম যে হাদিসটি উপস্থাপন করা হয়েছে তার জবাব এখন হচ্ছে। সর্বপ্রথম হাদিসটি হলো যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাস্তের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সাথে পিঠ লাগিয়ে বসা ছিল। তিনি বললেন, বেদাত সম্পর্কে যখন তাকে চাস্তের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন যে বিদআত ওয়া নি'মাতু বিদআত, অর্থাৎ এই চাস্তের নামাজটা হলো বিদআত, তবে এটা নি'মাতুল বিদআত, অর্থাৎ এটা হলো উত্তম বিদআত। তাহলে এখান থেকে দলিল পাওয়া গেল যে উত্তম বেদাত বলতে কিছু জিনিস আছে। হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবা, দ্বিতীয় খণ্ড 172 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7775 নম্বর, আসকালানি ফাতুল বারি তৃতীয় খণ্ড 52 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1121 নম্বর। এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উনি বলেছেন হাদিসটার সনদ সহিহ। সম্মানিত দিনী ভাই, এখান থেকে আমরা বেদাতের একটা প্রকার পেয়েছি, যেটা দলিল ওনারা উপস্থাপন করেছেন। আমরা এই হাদিসটা সম্পর্কে এখন ব্যাখ্যা করে জানার চেষ্টা করব এই হাদিস সম্পর্কে। সর্বপ্রথমে আমরা যে জিনিসটা করব, যে আমরা জানবো যে আসলে বেদাত কাকে বলে। বেদাতের সংজ্ঞা হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমরা যদি দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন হাদিসটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটাকে বর্ণনা করেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহদাসা, কেউ যদি এমন কোন নতুন জিনিস ইসলামের মধ্যে আবিষ্কার করে, নতুন জিনিস আবিষ্কার করে, ফি আমরিনা, সেটা দ্বীনের মধ্যে, দ্বীন মনে করে, কোরআন এবং সুন্নাহ মনে করে, শরীয়তের মনে করে, সওয়াবের আশায় কেউ যদি দ্বীনের অংশ মনে করে কোনো নতুন জিনিস আবিষ্কার করে, হাযা মা লাইসা ফি, অথচ এটা দ্বীনের মধ্যে কোনো অংশ নেই, এর দ্বীনের মধ্যে কোনো অংশ নেই, এটা কোরআন অথবা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না, শরীয়তের মধ্যে নেই, অথচ সওয়াবের জন্য দ্বীন ইসলাম মনে করে, সওয়াবের আশায় সেই নতুন কাজটা করা হয়, যদি এরকমটা কেউ করে তাহলে কি হবে, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যায়িত হবে, সেটা মারদুত হবে, সেটা বরবাদ হয়ে যাবে, সেটা গ্রহণ করা হবে না তার কাছ থেকে। সম্মানিত দিনী বন্ধুরা, হাদিসটা যদি আপনারা দেখেন, হাদিসটা পাবেন সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনী 2697 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 2501 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বুখারী 2514 নম্বর, মুসলিমের 1758 নম্বর, মুস্তাদ আহমদের 2626,092 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাইয়েরা, এখান থেকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, দ্বীনের অংশ হিসাবে দ্বীন মনে করে, শরীয়তের মনে করে, সওয়াবের কাজ মনে করে কেউ যদি এমন কোন জিনিস নতুন আবিষ্কার করে যেটা শরীয়তের মধ্যে নেই, কোরআন হাদিসে নেই, তাহলে এটা বেদাত হবে, সেটা প্রত্যাহিত হবে, সেটা গ্রহণ করা হবে না। এই কথাটা তো বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারি না যে জিনিসটা, সেটা হলো এই যে যদি কোরআনও পাওয়া যায়, যদি হাদিসও পাওয়া যায়, তবুও যে বেদাত হয়, সেই জিনিসটা আমাদের বুঝতে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম বর্ষণ করেন, আর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষিত হওয়ার জন্য। আর হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কি করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়ো তথা দুরূদ পড়ো, যেটাকে আমরা দুরূদ হিসেবে চিনি, আর যথাযথভাবে তাকে সালাম প্রদর্শন করো। সম্মানিত দিনী বন্ধুরা, এখান থেকে
আমরা বুঝতে পেরেছি যে দুরূদের কথা, সালাত পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র হাদিস থেকেও আমরা সেটা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমরা কিভাবে সালাম করব, কিভাবে আমরা দুরূদ পড়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ ইব্রাহিমের কথা, যে যদি তোমরা দুরূদ ইব্রাহিম পড়ো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদেরকে আমার প্রতি দুরূদ পড়তে বলেছেন সেটার হক আদায় হয়ে যাবে। সমাজের দিদি বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি কোরআনেও আছে এই দুরূদের কথা, হাদিসেও আমরা পেয়েছি এই দুরূদের কথা। এরপরে যদি কোনো ব্যক্তি কি করে, সে যদি সলাতের মধ্যে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বান্দার সাথে সাথে সে আল্লাহু আকবার বলার সাথে সাথে যদি সে কি করে, সে দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়, তাহলে সেই দুরূদ শরীফ পড়াটা অবশ্যই তার সারাসার বেদাত হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে দুরূদ পড়েন নাই, তিনি পড়েছেন শেষ বৈঠকের সময়। তাহলে শেষ বৈঠকের সময় যদি কোনো ব্যক্তি পড়ে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হবে। আর তাকবীরে তাহরিমা বান্দার পরে পড়ার কারণে এটা বেদাত হলো। কেন বেদাত হলো? এটা তো কোরআনেও আছে, এটা তো হাদিসেও আছে, তাইলে এই দুরূদ শরীফ সওয়াবের কাজ বেদাত হলো কেন? এই জন্যই বেদাত হয়েছে যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় নাই, নিয়ম পদ্ধতি সিস্টেম মাযহাব এরকম এই হিসাবে সেটা না হওয়ার কারণে সেটা কি হয়েছে, বরদুত হয়েছে, এটা প্রত্যাহিত হয়েছে, এটা গ্রহণ করা হবে না তার কাছ থেকে। তাহলে বোঝা গেল সওয়াবের কাজই বেদাত হয়, গুনার কাজ এরকম জেনার কাজ, চুরি বেবিচার এই কাজগুলি কিনা বেদাত না। বেদাত হলো ওই জিনিস যেটা সওয়াবের কাজই বেদাত হয় যদি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়। তাইলে হাদিস থেকে ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পেরেছি যে সওয়াবের কাজই বেদাত হয় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়। আর হলো যদি দ্বীন ইসলামের মধ্যে সেটাকে পাওয়া না যায়, নতুন আবিষ্কার করা হয়, এটাকে সওয়াবের আশায় করে দ্বীন ইসলাম মনে করে তাহলে সেটা বেদাত হবে। তাহলে উপরোক্ত যে হাদিসটি আমরা আলোচনা করেছি, যে আমলটি চাস্তানা নামাজ সম্পর্কে বলা হয়েছে, আমরা দেখব এবার যে আসলে এই চাস্তানা নামাজ সম্পর্কে। এর আগে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করে, হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 1718 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটার ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসটার ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কেউ যদি এমন কোন আমল দ্বীন ইসলামের মধ্যে করে যে আমলটা আমার পারমিশন নাই, আমাদের পারমিশন নাই, আমরা বলি নাই সেই আমলটা করার জন্য, সেটাই মরদুদ হবে, প্রত্যাহিত হবে, গ্রহণ করা হবে না তার কাছ থেকে। আমরা যে বলি যে করলে সমস্যা কি, ভালো কাজই তো, ভালো আমলই তো, করলে সমস্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল করবে অথচ সেটা দ্বীন ইসলামের মধ্যে, অর্থাৎ আমার পারমিশন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পারমিশন দেওয়া হয় নাই, এই পারমিশন ছাড়া যদি কোনো ইবাদত করা হয় সেটা মরদুদ হবে, সেটা প্রত্যাহিত হবে, এটা গ্রহণ করা হবে না। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা উপরোক্ত হাদিসটাকে একটু যাচাই করে দেখি। আমরা যদি দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে তিনি যখন আসলেন, তখন তিনি এরকম ভাবে সূর্য যখন প্রায় খুব প্রখর হলেন, তখন তিনি এরকম 8 রাকাত সালাত আদায় করলেন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মু হানির ঘরে 8 রাকাত চাস্তের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। এই সালাতটা তিনি সংক্ষিপ্তভাবে করেছিলেন, 8 রাকাত সালাত তিনি আদায় করেছিলেন। সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 1176 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 1101 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বুখারী 1106 নম্বর হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি যে চাস্তের নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর হাদিস রয়েছে এর মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাস্তের নামাজটা তিনি আদায় করেছেন। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা যদি আরেকটি হাদিসের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের শরীরে কি রয়েছে, 360টি জোড়া রয়েছে, তার প্রতিটি জোড়ার জন্য সাদকা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনগণ প্রশ্ন করলেন যে আসলে এটা কিভাবে সম্ভব, আমরা কিভাবে সাদকাটা করব, এতগুলি সাদকা কিভাবে করা সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি মসজিদের মধ্যে কোনো থুতু অথবা শ্লেষা অর্থাৎ সিঙ্গেল তোমরা পুঁতে ফেলো, পরিষ্কার করে ফেলো, এটা তোমাদের জন্য সাদকা আদায় হয়ে যাবে। অথবা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি সরিয়ে ফেলো, সেটাও তোমাদের জন্য কি হয়ে যাবে, সাদকা হয়ে যাবে। আর যদি তোমরা তা না পারো তাহলে তোমরা কি করো, 2 রাকাত তোমরা যদি এরকম ভাবে চাস্তের নামাজ পড়ো, 2 রাকাত চাস্তের নামাজ পড়ো, তাহলে তোমাদের কি হবে, সেই 360টি জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে পেয়ে যাবেন 5242 নম্বর হাদিস এবং 5243 নম্বর হাদিসের মধ্যে, এবং আরো অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাস্তের নামাজ পড়েছেন, এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে এই চাস্তের নামাজটা হলো একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে তিনি সবসময় সেটাকে পড়তেন না, তিনি
কখনো কখনো পড়তেন, কখনো কখনো তিনি এটাকে পড়তেন না। আমরা হাদিসগুলি থেকে জানতে পাই যে আসলে 2 থেকে শুরু করে 8 রাকাত পর্যন্ত এই চাস্তের নামাজ রয়েছে। তবে 12 রাকাতের যে হাদিস রয়েছে সেই হাদিসটি জয়ীফ হাদিস। সময় তো দিনী ভাইয়েরা, তাহলে বুঝতে পেরেছি যেহেতু দিন ইসলামের মধ্যে সে হাদিস রয়েছে, দিন ইসলামের মধ্যে তার প্রমাণ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে, সুতরাং সে আমলটি কিভাবে বেদাত হতে পারে সেটাই হলো চিন্তার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেদাতি আমল করতেন? তিনি কি বেদাতি সালাত পড়তেন? তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাতি নামাজি বানাবেন, নাকি তারা ওই হাদিসটার কোনো ভুল ব্যাখ্যা করেছেন, নাকি তারা ভুল বুঝেছেন? সমস্ত দিনী ভাইরা, সেটার বুঝ আমি আপনাদের কাছে দিলাম। এবার যদি আমরা দেখি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে নাসাই ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে একটি হাদিস রয়েছে 1581 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া হাসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ কথা হলো, বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, এবং সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের ক্ষেত্রে ইবাদতের নামে নব আবিষ্কৃত বিদআত। সকল বিদআতি গুমরাহি, আর সকল গুমরাহির পরিণামই হলো জাহান্নাম। সময় তো দ্বীনি ভাইরা, আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির জায়গায় হবে জাহান্নাম। মুসলিমের সহকারে আরো অনেক হাদিসের মধ্যে এই হাদিসগুলি রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাতি হলো গুমরাহি। আর এখানের মধ্যে পাওয়া গেল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, বেদাতে হাসানা আছে। এবার আমি আপনাদেরকে বলি, যদি আমরা মেনে নেই যে আসলে তারা সঠিক ব্যাখ্যা এই হাদিসটা করেছেন, তাহলে এবার আপনারা বলুন আপনারা কার কথাটা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাতি হলো ভ্রষ্টতা, কোনো বেদাতি ভালো নয়। আর উমর বললেন যে না, ভালো বেদাত আছে। কার কথাটা গ্রহণ করবেন? এখানে কথা হলো যে আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করো। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নতকেও মানো, আমার সাহাবীর সুন্নতকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও মানো, তাহলে এখানের মধ্যে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানতে হবে আর সাহাবীদের সুন্নত মানতে হবে। আসলে এরকম যদি কথাটা হয়, তাহলে এই কথার ব্যাখ্যা কি করবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 15 এর মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ তোমাদেরই রব এবং আমারও রব। কথাটা এরকম ভাবে একজন নবী এরকম তার উম্মতদেরকে বলেছিলেন যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারও রব তোমাদেরও রব। আমার রব এবং তোমাদের রব, এখানের মধ্যে কি দুইজন রব কি বোঝানো হয়েছে? আমার রব এবং তোমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারও রব তোমাদের রব। তাহলে এখানের মধ্যে কি দুইজন রব, আমার রব এবং তোমাদের রব যদি দুইজন রব না হয়ে থাকে, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত দুইটা সুন্নত না। এখানের মধ্যে যেরকম আমার রব এবং তোমার রব দুইটা রবই একই রব, ঠিক ওইখানের মধ্যে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত একই সুন্নত। অর্থাৎ যে সুন্নতটা আমার সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে যে সুন্নতগুলো হবে প্রত্যেকটাই মানতে হবে, আর যদি এর বিপরীত হয় তাহলে মানা যাবে না। তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত, কথার বিপরীত, আদেশের বিপরীত ইবনে উমরের না যে কোনো মানুষেরই কোনো কথা হয়, তাহলে সেই কথাটাও কি করা যাবে না, মানা যাবে না। সম্মানিত দিনী বন্ধুগণ, আসলে ব্যাপারটা ছিল এটা। ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাপারটাকে ক্লিয়ার ভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন এটা যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন যে তাসতির নামাজটা আসলে বিদআত, আসলে তিনি বলেছেন যে এটা যে তাসতির নামাজটা নিয়মিতভাবে মসজিদে পড়া বিদআত। চাস্তের নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তবে তিনি মসজিদের মধ্যে এরকম ভাবে নিয়মিত পড়েন নাই। তিনি মাঝে মধ্যে তিনি বাসার মধ্যে বাড়ির মধ্যে সেটা পড়েছে। কেউ যদি মসজিদের মধ্যে নিয়মিত ভাবে এই চাস্তের নামাজটা আদায় করে, যেরকম ভাবে নিয়মিত ভাবে ফরজ সালাতগুলি মসজিদের মধ্যে আদায় করা হয়, যদি এরকম ভাবে কেউ নিয়মিত ভাবে ফরজ সালাতগুলির মতো এরকম ভাবে মসজিদের মধ্যে চাস্তের নামাজটাকে আদায় করে, তাহলে সেটা বেদাত হবে। আপনারা এটা পাবেন মিরাত 4th খণ্ড
46 নম্বর পৃষ্ঠায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এই বর্ণনা করেছেন। আসলে কথাটা ছিল এইটা, উনারা এটাকে নিয়ে সেরা লাগাইছেন কোথায়, যে বেদাতে হাসানা। সুতরাং এই হাদিসটি থেকে আমরা বুঝতে পেরেছি এই হাদিসটি তারা যেরকম ভাবে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা অনুসারে অনেক সহিহ হাদিসের বিপরীত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত করেছেন এরকম বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে ইবনে উমর অবস্থান গ্রহণ করেছেন এরকম মনে হয়। সুতরাং এতগুলি হাদিসের বিপরীত যাওয়ার কারণে অবশ্যই তারা যে বুঝটা বুঝেছেন সেটা সঠিক বুঝেন নাই। তারা এরকম বুঝেছেন যে এখানের মধ্যে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, অথচ তারা দাড়ি কমালে গিয়েছেন যে এখানের মধ্যে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। শুধুমাত্র দাড়ি কমাগুলির হাদিসের ব্যাখ্যাগুলি, হাদিসের অর্থগুলি ভুল করার কারণেই তারা আসলে ভুল বুঝেছেন, আর তা করেছেন শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই ছিল প্রথম হাদিসের বর্ণনা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় হাদিসের বর্ণনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী বন্ধুগণ, দ্বিতীয় যে দলিলটি বেদাতে হাসানা হিসাবে পেশ করা হয় সেটি হলো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রমজান মাসে এক রাতে তিনি কি করলেন, মসজিদে নববীতে গিয়ে দেখলেন যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত হয়ে তারা সালাত আদায় করছে। তো কেউ জামাতি করছে বা বিভিন্ন ভাবে এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে সালাতটা পড়ার কারণে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি করলেন, যে সিদ্ধান্ত নিলেন যে না, আমি একজন ইমামের পিছনে, একজন কারীর পিছনে তাদেরকে একত্রিত করে দেব। তখন তিনি কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পিছনে, উনি একজন কারী ছিলেন, উনার পিছনে তাদেরকে জামাতবদ্ধ ভাবে দাঁড়া করায় দিলেন। তখন থেকে তারা জামাতে এই তারাবির সালাতটাকে পড়া শুরু করে দিল। কিন্তু কিছুদিন পরে যখন আবার সেই রাস্তা দিয়ে গেলেন তখন দেখলেন যে তারা জামাতবদ্ধ ভাবে এই সালাতটা আদায় করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাটা দেখে তিনি বললেন যে নিয়ামাতুল বেদাত হাদিহি, যে কত সুন্দর উত্তম বেদাত, নব আবিষ্কৃত বেদাত, নতুন ব্যবস্থা, কত সুন্দর এই নতুন ব্যবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে নতুন বেদাত বলেছেন, সুতরাং এখানে বেদাতে হাসানার দলিল তারা উপস্থাপন করে থাকেন। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা যদি এই হাদিসটার ব্যাখ্যায় মুল্লা আলী কারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটুকুর ব্যাখ্যায় তিনি যে কথাটা বলেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটাকে বেদাত বলেছেন তার বাহ্যিক দিককে লক্ষ্য করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম মানে তিনি ইন্তেকালের পরে নতুন ভাবে এই জামাতটা কি হয়েছে, এই সর্বপ্রথম চালু হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তিনি বেদাত বলেছেন। প্রকৃতপক্ষে শরীয়তের যে দৃষ্টি সেটা সেই হিসাবে তিনি এটা বলেন নাই। এখন কথা হলো ভাই, যে বেদাতের নাম শুনলেই যদি এরকম হয় যে বেদাত শব্দটা নতুন একটা জিনিস হইলেই সেটাকে বেদাত বলবে, তো সেটা কি বেদাত দিয়ে যদি আমরা কোন একটা মাসলা বানিয়ে নিই যে না বেদাত যেহেতু হয়েছে তাহলে মোটামুটি ভাবে বেদাতকে দুই প্রকার ভাগ করা যাবে। তাহলে এবার আপনারা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আহকাফের 9 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন যে আমি তো রসুলগণের মাঝে কোনো নতুন নয়, আমি কোনো নতুন রসুল নয়। মিনি এখানের মধ্যে বেদাত শব্দটা এখানের মধ্যে এসেছে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেদাত নবী? আল্লাহু আকবার, কি বলতে চায় এরা, কি বলতে চায়? এখানের মধ্যেও কিন্তু এই কথাটা বেদাত শব্দটা এসেছে। তার মানে নতুন কোন জিনিসকে বেদাত বলা হয়, নতুন কোন জিনিসকে বেদাত বলা হয়। কিন্তু শরীয়তের মধ্যে সেটা আসলে পরিবর্তন আনা, শরীয়তের মধ্যে সেটাকে নিয়ে আসা, একটা টেবিল চেয়ার যা কিছু আছে এগুলিও যদি প্লেন গাড়ি এগুলিও বেদাত, তবে এগুলি কিনা শরীয়তের কোনো বেদাত না। শরীয়তের অর্থে যে অর্থে কুল্লু বেদাতিন বলা হয়েছে সেটা এগুলি নয়। এগুলি দুনিয়ার বস্তু, দুনিয়ার জিনিস, এগুলি নয়। আসলে শরীয়তের মধ্যে সংজ্ঞাটা আগে আমি ক্লিয়ার করেছি যে শরীয়তের মধ্যে সেটা থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটা বেদাত হবে, সেটা ইবাদত মনে করে করা লাগবে। কেউ গাড়িতে, লঞ্চে, স্টিমারে ইবাদত করার জন্য উঠে না। গাড়িতে, স্টিমারে, লঞ্চে, প্লেনে ইহুদি নাসারাও উঠে, তারা ইবাদত করার জন্য উঠে না, তারাও উঠে, আমরাও উঠি। কিন্তু এখানের মধ্যে এটা নয় যে টেবিল চেয়ারগুলি, প্লেনগুলি এগুলি বেদাত। কারণটা হলো এগুলির মধ্যে তারাও উঠে, আমরাও উঠি, ইবাদতের জন্য নয়, এগুলি কি নিজের সুবিধার জন্য। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা এবার দেখি যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস আমাদের কাছে রয়েছে, অনেকগুলি হাদিস আমাদের সামনে রয়েছে, যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উপরোক্ত যে হাদিসটির দলিল পেশ করা হয়েছিল, যে হাদিসটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা হয়েছিল, সেই হাদিসটা হলো তাওহীদ প্রকাশনী 2010 নম্বর হাদিস, বুখারী শরীফ, আর আধুনিক প্রকাশনী 1868 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 1880 নম্বর হাদিস। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে তারাবির সালাতটা 3 দিন পড়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন জামাতে এই সালাতটা আদায় করেছিলেন। 3 দিন জামাতে সালাতটাকে তিনি আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিনের মধ্যে তিনি আর কি করেন নাই, তিনি আর যান নাই। তো যখন ফজরের আজান হলো তখন তিনি গেলেন আর বললেন যে, শোনো, আমি জানি তোমাদের অবস্থা, তোমরা এসেছিলে, তবে আমি আসি নাই এই জন্য, কারণ এখনো শরীয়ত নাজিল হচ্ছে, আমার ভয় হচ্ছে এটা তোমরা যেরকম ভাবে আসছো সেরকম ভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দিবেন। কারণ প্রথম দিন যেরকম লোক ছিল, এরপর দিন আরো বেশি হয়েছিল, এরপর দিন আরো বেশি হয়েছিল, এরপর দিন আরো বেশি। সুতরাং তোমরা যেরকম ভাবে আসছো, আমার ভয় হচ্ছে যে তোমাদের উপর যদি এটা ফরজ করে দেওয়া হয় তাহলে পরবর্তী যারা আছে আসলে তাদের জন্য যে কষ্ট হবে, তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি আসলে আসি নাই। ওই থেকে আর এই তারাবির সালাতটা জামাতে পড়া হয় নাই। এরপরে যখন শুধু তাই নয়, আমরা যদি দেখি এই হাদিসগুলি আপনারা অনেক কিতাবের মধ্যে রয়েছে, সহিহুল বুখারীর মধ্যে রয়েছে 2012 নম্বর হাদিস, এটা তাওহীদ প্রকাশনী আধুনিক প্রকাশনী 1869 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 1882 নম্বর হাদিস, আর অনেক হাদিসের মধ্যে মুসলিমের মধ্যে 721 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে 45,417 নম্বর হাদিস, আর বুখারীর মধ্যে আরো অনেকগুলি রেফারেন্স রয়েছে। আমি সমস্ত রেফারেন্সগুলি এখানে আর উদ্ধৃতি দিলাম না, শুধু কয়েকটা দিলাম যাতে করে সে আপনারা দেখতে পারেন। আরেকটা বিষয় হলো এই যে সাহাবা আজমাইনগণ তৃতীয় দিনে যে সালাতটা পড়েছিলেন, এই সালাতটার অবস্থা এরকম হয়েছিল যে তাদের মনে হয়েছিল যে তাদের ফালাহ ছুটে যাবে। তারা বলল যে এত দীর্ঘ হলো সালাতের অবস্থাটা, আমাদের মনে হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সালাত পড়াচ্ছেন আমাদের ফালাহ ছুটে যাবে। জিজ্ঞেস করা হলো ফালাহটা কি, তারা বলল যে সেহরি খাওয়া ছুটে যাবে, এরকম আমাদের ভয় হয়েছিল যে এত দীর্ঘ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত এই সালাতকে পড়া হয়েছিল। সম্মানিত দিনী বন্ধুগণ, হাদিসটা পাবেন আবু দাউদের মধ্যে 1375 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে 1327 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 806 নম্বর হাদিস, নাসাইর মধ্যে 1363 নম্বর হাদিস। হাদিসটার মান সহিহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা বুঝতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 3 দিন পর্যন্ত জামাতে তারাবির সালাতটা পড়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত এই জামাতের সালাত আদায় করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে, ইমাম যখন সালাতটাকে আদায় করে ইমামের সাথে যদি কোনো ব্যক্তি সালাতকে শেষ করে নেই, তো এই ব্যক্তি সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে জামাতে এই সালাতটা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে এখানের মধ্যে জামাত তৈরি করেন নাই যে তিনি নতুন করে একটা বেদাত আবিষ্কার করেছেন। এটা আসলে তখন চালু ছিল না, কিসের ভয়ে, আসলে ফরজ হয়ে যাবে সেই ভয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখন তো আর সেই ভয় নাই, সুতরাং যেহেতু সেই ভয় নাই, এখন আবার নতুন করে সেটাকে কি করা যাবে, চালু করা যাবে, এতে কোনো সমস্যা নাই, কারণ এখন ফরজ হওয়ার কোনো আর আশঙ্কা নাই, শরীয়ত বন্ধ হয়ে গেছে। সম্মানিত দিনী বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন যেটা আগেই ছিল, সূত্র হলো যেটা শরীয়তের মধ্যে নাই। আসলে কি সেটা শরীয়তের মধ্যে নাই? অবশ্যই ছিল, কিন্তু ভয়ে এটা বন্ধ ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে শরীয়ত বন্ধ হয়ে গেছে, নতুন করে আর নাজিল হবে না। তো এটাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নতুন করে সেটাকে চালু করেছেন। সুতরাং বেদাতে হাসানা তিনি চালু করেছেন। এই হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলিল পেশ করাটা একটা বুকার মহাসাগরের মধ্যে বাস করার মতো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের সালাত আরো আগেই তিনি জীবদ্দশায় পড়েছেন, সাহাবা আজমাইনগণ পড়েছেন। সুতরাং এটাও তাদের পক্ষের কোনো দলিল নয়, শুধুমাত্র নিজেদেরকে সন্তুষ্ট রাখার জন্য, নিজেদের কথাটাকে, নিজেদের দলিলটাকে মজবুত করার জন্য বুখারী থেকে দলিল পেশ করেন। আল্লাহু আকবার। আসলে এগুলি শুধুমাত্র গোলামি ছাড়া আর কোনো কিছু নয়। এবার আমরা যাব তৃতীয় হাদিসটার জবাবে। সম্মানিত দিনী বন্ধুগণ, তৃতীয় নম্বর যে হাদিসটা আছে, সেই হাদিসটার মধ্যে বলা হয়েছে যে আসলে মুজার গোত্রের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন
তারা যখন আসলেন, আসার পরে তাদের গলার মধ্যে তরবারি ঝুলানো ছিল, তাদের চেহারা মলিন ছিল, তাদের পেটের মধ্যে খিদা ছিল, তারা অসহায় এক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তারা সালাত আদায় করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে দাঁড়িয়ে গেলেন, খুতবা দেওয়া শুরু করলেন। তিনি বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা আন-নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 1 তিনি এরকম ভাবে পাঠ করলেন। তিনি আরো পাঠ করলেন সূরা হাশরের আয়াত নাম্বার 18। তিনি জানিয়ে দিলেন যে হে ঈমানদারগণ, তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং তোমরা কি করো, প্রত্যেকই ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি অগ্রিম প্রেরণ করেছে। এক তো তিনি কি করলেন, সবার প্রথম আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন যে হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার সহধর্মীকে সৃষ্টি করেছেন, সহধর্মিণীকে সৃষ্টি করেছেন এবং তা হতে তাদের উভয় হতে সমস্ত নরনারীগণকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, অর্থাৎ এক মানুষ যে আরেক মানুষের আসলে ভাই, আমরা যে এক আদমের সন্তান, এই কথাগুলি তিনি আত্মীয় স্বজনের এই কাছাকাছির কথাগুলি তিনি বর্ণনা করার পরে তিনি সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো আর তোমাদের প্রত্যেককে ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি অগ্রিম প্রেরণ করলে, অর্থাৎ তোমরা কি করো। এখন তিনি ভাষণ দিলেন যে তোমাদের কাছে যা যেটা আছে, একজনের কাছে একটা খেজুর থাকলেও তোমরা এই তাদেরকে দান করো। এই যখন অবস্থাটা তিনি দেখলেন, দেখার সাথে সাথে একজন ব্যক্তি এরকম একটা বড় একটা গাঁঠুরি নিয়ে এরকম ভাবে সে গাঁঠুরিটা নিয়ে আসতে পারে না, এরকম একটা গাঁঠুরি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কিন্তু এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একেবারেই হয়ে গিয়েছিলেন যে তাদের অবস্থাগুলি দেখে। কিন্তু এই গাঁঠুরি যখন দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আনন্দ পেলেন এবং দেখলেন যে এই লোক যখন এই গাঁঠুরি দিলেন, সাথে সাথে সমস্ত লোক যাদের কাছে যা আছে সব এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে দেখো, যদি কোনো মানুষ কোনো ভালো কাজের জন্য সে কি করে, ভালো কাজ শুরু করে দেয়, আর তার দেখা দেখি যারা এই ভালো কাজটা করবে প্রত্যেকেরই ভালো কাজের সওয়াবটা ওই ব্যক্তি পাবে, তবে তার এই ভালো কাজের কোনো কমতি হবে না, তাদের সওয়াবের কোনো কমতি হবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের আবিষ্কার করবে, এই মন্দ কাজের এই পাপও সে পাবে, এই যারা মন্দ কাজগুলি করলো তাদেরও এই মন্দ কাজ থেকে গুনাহ কাটা হবে না। এই হলো হাদিস যে যদি কোনো ব্যক্তি ভালো কাজ শুরু করে দেয় তাহলে এই ভালো কাজের জন্য সে সওয়াব পাবে। সুতরাং কোন ব্যক্তি যদি ভালো কাজ মনে করে কোনোটাকে শুরু করে দেয় তাহলে সেটার জন্য সওয়াব পাবে। সুতরাং দ্বীন ইসলামের মধ্যে এরকম ভাবে ভালো কাজ শুরু করে দেওয়া যাবে, ভালো হাসানা বেদাতে হাসানা চালু করা যাবে। এই ছিল তাদের দলিল। এখানের মধ্যে তারা যে দলিলটা উপস্থাপন করেছেন, এই দলিলটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে থেকে একটা হাদিস তারা পেশ করেছেন। হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী 2223 নম্বর হাদিস, 2223 নম্বর হাদিস। সম্মানিত দিনী বন্ধুরা, এবার দেখুন আসলে তারা কি করলো, কোনো ভালো কাজের জন্য, এখন ভালো কাজের মনে করে, এখন আমরা যদি ভালো কাজের মনে করে আমরা যদি 10টার দিকে 10টার সময় একটা আজান দেই, আজান দিয়ে 10টার সময় আমরা একটা জামাত পড়ি, 4 রাকাত ফরজ নামাজের জামাত পড়ি, তাহলে এতে সমস্যাটা কি? কাজটা তো ভালো কাজ। আজান তো দ্বীন ইসলামের মধ্যে আছে, জামাতও দ্বীন ইসলামের মধ্যে আছে, সালাতও দ্বীন ইসলামের মধ্যে আছে। তারপরে আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াবো, রুকু দেব, সিজদা দেব, প্রত্যেকটা রুকুর জন্য অনেক সওয়াব পাবো, সিজদার জন্য সওয়াব পাবো। এখানে কোরআন তেলাওয়াত করা হবে, তাসবিহ পড়া হবে, আল্লাহর প্রশংসা করা হবে, এখানে সমস্তগুলি ভালো কাজ। তাইলে সমস্যাটা কি? আল্লাহু আকবার, সে তো ভালো কাজ শুরু করছে, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। তাহলে কি এটা আপনারা করতে পারবেন? এটা কি আমরা করতে পারবো? অবশ্যই আমরা সেটাকে করতে পারবো না। এটা সারাসার বেদাত হবে, যতই এটা ভালো কাজ হোক। কারণ আগে আমি হাদিসগুলি পেশ করেছি যে কেউ ভালো কাজ ভালো কাজ করবে, এটার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, সুতরাং এটা প্রত্যাহিত হবে, এটা মারদুদ হয়ে যাবে। এখন এটা করা যাবে না, এটা কখনো করা যাবে না। এই জন্যই করা যাবে না যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে ওনার তরিকার মধ্যে সেটা নাই যে 10টার সময় এরকম ভাবে আপনি আযান দিবেন, একটা নামাজকে বানিয়ে ফেলবেন, যতই এটার মধ্যে ভালো থাকুক না কেন। সুতরাং ভালো কাজ শুরু করে দিলেই এটার জন্য সওয়াব তার জন্য লেখা হবে, এই কথাটার ব্যাখ্যা আসলে এরকমটা নয়। আসলে মূল জিনিসটা হলো এটা যে আসলে আপনারা যদি খেয়াল করেন ওইখানের মধ্যে কি হইলো ঘটনাটা হলো যে এখানে তারা দরিদ্র লোকগুলি ছিল, তাদের
জন্য তিনি কোরআন থেকে আয়াত পেশ করেছেন। সূরা হাশরের 18 নম্বর আয়াত তিনি পেশ করেছেন, তোমাদের ভেবে দেখা উচিত কি তোমরা পরবর্তীতে পাঠাইলে। আমরা যদি পবিত্র কোরআনের প্রথম দিয়ে দেখি যে মুত্তাকির গুণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের জন্য যা রিজিক প্রেরণ করা হয়েছে তা থেকে ব্যয় করে তারা মুত্তাকির গুণের মধ্যে সেটাও একটা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করা এটা দ্বীন ইসলামের মধ্যে আছে। কোন মানুষ ওই গাটিরুলা লোক, গাটিরুলা সাহাবী তিনি নতুন করে আবিষ্কার করেন নাই, দ্বীন ইসলামের মধ্যে সেটা আছে। তবে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন যে তোমরা দান করো, তিনি সর্বপ্রথম দাঁড়িয়েছিলেন এই ভালো কাজটার জন্য। এই যে প্রথম ভালো কাজটার জন্য দাঁড়াইলেন, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন যে কোনো ভালো কাজের জন্য যদি কেউ সর্বপ্রথম সে কি করে চালু করে, তাইলে তার দেখা দেখি যারা করবে সবাই সেটার সওয়াব পাবে। মনে করুন যে আপনার মসজিদের যে ইমাম সাহেব আছে, সেই ইমাম সাহেব সেই মসজিদের মধ্যে কোনো কিছু আলোচনা বা দিন শিক্ষা দেওয়া বা এরকম কোরআন তেলাওয়াত করা, হাদিসের তালিম দেয়, এগুলি করেন না। কিন্তু নতুন করে তিনি সেটাকে কি করেছেন, শুরু করেছেন। দিন ইসলামের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া, তালিম দেওয়া এটা আসলে কিনা শরীয়তসম্মত কাজ নয়, এরকমটি নয়, এটা জায়েজ কাজ, এটা শরীয়তসম্মত কাজ, এটা করা জরুরি। কিন্তু এই মসজিদে চালু ছিল না। যদি কোনো ব্যক্তি, কোনো ইমাম সেই মসজিদের মধ্যে চালু করে, চালু করার কারণে এতদিন ছিল না, এখন চালু করার কারণে কি হবে, এটার জন্য যত সওয়াব আছে যারা করবে সে সওয়াবও সে পাবে। সুতরাং ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পেরেছি যে আসলে তারা যে বুঝটা বুঝেছেন যে না, নতুন করে যার যার ইচ্ছা মোতাবেক যে আমলে হয় ভালো মনে করে করে আবিষ্কার করবে দিন ইসলামের মধ্যে, সেটা কখনো সম্ভব হবে না। আসলে দিন ইসলামের মধ্যে নিজের ইচ্ছা থেকে কোনো কাজই আরম্ভ করা যাবে না। সেই জন্যই বহুভাবে বহু তরিকা আবিষ্কার করা হয়েছে, বহু মাযহাব আবিষ্কার করা হয়েছে, বহু রাস্তা আবিষ্কার করা হয়েছে, বহু পথ আবিষ্কার করা হয়েছে, বহু দল আবিষ্কার করা হয়েছে। এই ফাঁকে ফাঁকে গেফে গেফে অসংখ্যভাবে রাস্তা এরকম ভাবে তৈরি হয়েছে। সময় তো দিনী ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এ বর্ণনায় তিনি বলেন যে যে লোক ইসলামের মধ্যে কোনো বিদাতের সৃষ্টি করলো এবং যে তাকে খুব ভালো মনে করলো, সে প্রকারান্তরে কিছু প্রমাণ করলো, সে প্রকারান্তরে কিছু জিনিস প্রমাণ করলো, যে জিনিসগুলি আসলে আমি পরবর্তীতে আরো আলোচনা করব, সেগুলি আমাদের আলোচনার মধ্যে আসবে যে বেদাতকে আমরা কেন বর্জন করতে চাই। তিনি বলতে চাইলেন এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের খেয়ানত করেছেন, তিনি এরকম ভাবে সবগুলি বুঝাই দিয়ে যেতে পারেন নাই, এবং দ্বীন ইসলাম পরিপূর্ণ ছিল না, এরকম অনেক কিছু জিনিস তারা এরকম ভাবে প্রমাণ করে। এই বিষয়ে তিনি বলেন যে তিনি বলেন যে বিদাতকে দুই ভাগ করাও একটা বেদাত। তিনি বলেন যে বেদাতকে দুই ভাগ করাও একটা বেদাত, বেদাতের কোনো ভাগ নেই। দুই ভাগ করার যে বেদাতরা, এটাও একটা কি মারাত্মক একটা বেদাত। এই বেদাতের ইসলামের মধ্যে, এই বেদাতে হাসানা নামে ইসলামের ভিতরে অনেক অনেক খারাপ জিনিস প্রবেশ করছে, যার কারণে বড় বড় সোয়াবের কাজ বলে এরকম ভাবে লাভের কাজ করে করে তারা এরকম ভাবে বেদাতের শিকড়গুলি মজবুত করে দিচ্ছে। এই বৃক্ষগুলি, এই বিষ বৃক্ষগুলি যত তাড়াতাড়ি উৎপাদন করা যায় ইসলাম ও মুসলমানের পক্ষে ততই মঙ্গল হবে। তাইলে তিনি বললেন যে আসলে দিন ইসলামের মধ্যে কোনো বেদাতে হাসানা বলতে কোনো জিনিস নেই, সমস্ত বেদাতই গুমরাহি। তবে বেদাতকে দুই ভাগ যেটা করা, এটাও একটা বেদাত। সম্মানিত দিনে ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, সেখানে প্রত্যেকটা বেদাতই ভ্রষ্টতা। সুতরাং বেদাতের কোনো ভাগ করা যাবে না। যদি ভাগ করা হয়, যেমন পায়খানাকে কোনো ভাগ করা যাবে না যে এটা শক্ত পায়খানা, এটা শুকনা পায়খানা, এটা ভিজা পায়খানা, পায়খানা হারামি, কোনোটাই খাওয়া যাবে না, দুটোই হারাম। এরকম ভাবে বেদাতও হারাম, বেদাত জায়েজ নাই, বেদাত গুমরাহি, এটা দুটোটাই। যদি কেউ বেদাতকে দুটা ভাগ করে, সেজন্য জাহান্নামকে দুটা ভাগ করলো, ভালো জাহান্নাম একটা, খারাপ জাহান্নাম একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতি ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। তাহলে কেউ যদি ভালো বেদাত করে ভালো জাহান্নামে যাবে, কেউ যদি খারাপ বেদাত করে সে খারাপ জাহান্নামে যাবে। সুতরাং বেদাতের কোনো ভাগ নাই, বেদাতের কোনো ভাগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার আমরা চতুর্থ দলিলের দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী বন্ধুগণ, চতুর্থ নম্বর যে হাদিসটা এখানের মধ্যে পেশ করা হয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমল মুমিনের দৃষ্টিতে ভালো, সে আমল আল্লাহর কাছেও ভালো, আর যে আমল মুমিনের দৃষ্টিতে খারাপ, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খারাপ। হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, 3600 নম্বর হাদিস, অর্থাৎ 3600 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাইরা, এখানে বলা হয়েছে যে আমল মুমিনের নিকট ভালো, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ভালো।
সুতরাং মুমিন ভালো মনে করে যে কোনো ইবাদত শুরু করে দিবে, আল্লাহর কাছে সেটা ভালো, আর কোনো সমস্যা নাই। দলিল বেদাতে হাসানা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অবস্থাগুলি দেখো, যেন এরকম ভাবে ছাই দিয়া বিল্ডিং তৈরি করছেন, বাতাস আসতেই নাই, বাতাস আসতেই নাই। দেখেন মুমিন কাকে বলে, মুমিন কাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে পবিত্র কোরআনে সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 139 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন কাকে বলে? মুমিন হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করে। এত সহজ মুমিন, এত সহজ জিনিস মুমিন। মুমিন হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবে, বিশ্বর বিজয় দান করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিন হলে এত সহজ মুমিন। মুমিন যে কোনো জিনিস দেখলে শুধু ভালো বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 8 এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে যে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আমরা ঈমান আনিছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, পরকালের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মা হুম বিমুমিনিন, তারা কি নয়? মুমিন নয়, তারা মুমিন নয়। এত সহজ মুমিন জিনিস। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করলে, পরকালকে বিশ্বাস করলেই মুমিন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন হওয়া যাবে? অবশ্যই মুমিন হওয়া যাবে না। মুমিন কাকে বলে? মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। যে ব্যক্তি আত্মসমর্পণ করেছেন তার নিজের কোনো অধীন আছে নাকি? জেলের মধ্যে যে ব্যক্তি আছে তার নিজের ইচ্ছা আছে? ইচ্ছা করলে কি তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে, সন্তানের সাথে দেখা করতে পারবে, বাড়ি ঘরে আসতে পারবে? ইচ্ছা করলে সে আসতে পারবে না, কারণ সে জেলে, সে পরাধীন। সে পরাধীন, সে স্বাধীন নয়। মুমিন ব্যক্তি কখনো স্বাধীন নয়, সে বন্দী, সে পরাধীন। কার কাছে পরাধীন? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরাধীন। সে যখন কালেমা পড়েছে, সাথে সাথে মুসলিম হয়েছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে বন্দী হয়েছে, পরাধীন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে, জেলের মধ্যে থাকার কারণে জেলের যে কর্তৃপক্ষ আছে সে যেভাবে চালাবে, জেলের লোকেরা যেরকম সেভাবেই থাকতে হবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে চালাবেন সেরকম ভাবেই মুমিন চলতে হবে। মুমিন সেরকম ভাবেই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ভালো বলবে মুমিনও সেটাকে ভালো বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে খারাপ বলবে মুমিনও সেটাকে খারাপ বলবে। সুতরাং কোনো একটা কাজ করলেই মুমিন আগে দেখবে যে এটাতে আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, এই ব্যক্তি এই কাজটা করছে, এবার তোমার আদেশ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সেটা পাওয়া যাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তরিকা কি? অর্থাৎ সহিহ হাদিসের মধ্যে কি রয়েছে? কোরআন থেকে হাদিস থেকে মুমিন জানার চেষ্টা করবে যে এই ব্যক্তির এই কাজটা কি। কোরআন যদি বলে ভালো, হাদিস যদি বলে ভালো, তাহলে মুমিন ব্যক্তিও বলবে ভালো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলবেনই ভালো, কারণ মুমিন ব্যক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত তাদেরকে উপেক্ষা করে যে কোনো জিনিসটাকে ভালো বলতে পারবে। তার নিজের কোনো ইচ্ছা নাই, তার ইচ্ছা নাই। সে কি কার ইচ্ছেই চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই চলবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আত্মসমর্পণ করেছে। সুতরাং মুমিন যাকে ভালো বলবে অবশ্যই সে ভালো হবে। মুমিন যাকে তাকে ভালো বলবে না, অর্থাৎ মুমিন যে কোনো কাজ কি ভালো বলবে না। মুমিন তো ওই কাজগুলি কি ভালো বলবে যে কাজগুলির দলিল রয়েছে কোরআন থেকে, সহিহ হাদিস থেকে। সুতরাং এটা বেদাতে হাসানার পক্ষে কোনো দলিল নয়, এটা দলিল হলো কোরআন এবং সুন্নাহর পক্ষের। অর্থাৎ মুমিন ব্যক্তি যাকে ভালো বলবে, মুমিন ব্যক্তি তাদেরকে ভালো বলবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মধ্যে ভালো বলা হয়েছে। যে কাজটাকে কোরআনে ভালো বলা হয়েছে, যে কাজটাকে হাদিসে ভালো বলা হয়েছে, সেই কাজটাকে মুমিন ব্যক্তিও ভালো বলবে। যে কাজটাকে কোরআনে ভালো বলে নাই, যে কাজটাকে কোরআনে ভালো বলে নাই, যে কাজটাকে হাদিসে ভালো বলে নাই, সেই কাজটাকে মুমিন ব্যক্তিও ভালো বলবে না। আশা করছি মোটামুটি ভাবে এটার কথাটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী 5 নাম্বার পয়েন্টের মধ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। সময় তো বন্ধুরা, 5 নাম্বার যে পয়েন্টটি উনি উপস্থাপন করেছেন লাস্টের দিকে, যে যারা বেদাতে হাসানা মানে না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসকে অস্বীকার করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা প্রমাণ করেছি যে তারা যতগুলি হাদিস বেদাতে হাসানার পক্ষে উপস্থাপন করেছিল সমস্ত হাদিসগুলিরই ভুল উল্টা ব্যাখ্যা তারা করেছে, ভুল বুঝেছে এবং ভুলটা জনসাধারণকে বোঝানোর জন্য চেষ্টা করছে, লিফলেটের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছে। শুধুমাত্র নিজেদের একটা লাভ হতে পারে, বুঝে নাই, না বুঝার কারণে এগুলি করছে, নতুবা নিজেদের লাভের জন্য, নিজেদের মাযহাবকে টিকানোর জন্য, নিজেদের মাসলাকে টিকানোর জন্য, নিজেদের তরিকাকে টিকানোর জন্য, নিজেদের লাভের জন্য
নিজেদের পেটের এবং পকেটের লাভের জন্য তাদের এই ব্যবস্থাটা, নতুবা আমি যে দলিলগুলি উপস্থাপন করেছি তাদের সামনে এই দলিলগুলির জবাব চাচ্ছি। ইনশাল্লাহ যদি প্রকৃতপক্ষে সত্য জবাব আমি পাই, হতে পারে আমার ভুল, আমিও মানুষ, আমারও ভুল থাকতে পারে। আমি চাই সঠিকভাবে এই আমি যে দলিল উপস্থাপন করেছি এই দলিলগুলি যে আমি সঠিক উপস্থাপন করি নাই সেটার ভুল কেউ ধরিয়ে দিক। আর ওই ব্যক্তিটা হবে প্রকৃত বন্ধু যে আমার ভুলটাকে ধরিয়ে দিবে। কারণ আমি দুনিয়া থেকে আমার ভুলকে সংশোধন করতে চাই, কারণ পরকালে যাওয়ার পরে, মৃত্যুর পরে এসে দুনিয়াতে এসে আমি ভুল সংশোধন করার আর কোনো আমার সময় নেই। সুতরাং ভুল আমাকে দুনিয়া থাকতেই সংশোধন করে যেতে হবে। কেন বিদআতের বিপক্ষে আমাদের অবস্থান হলো এই ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা অস্বীকার করেছে, যাইতে নিষেধ যাবে না এরকম বলেছে, তারা ব্যতীত। সাহাবা আসমানগণ জিজ্ঞেস করলেন, কারা এই ব্যক্তি, কারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে, তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমার তরিকা অনুসরণ করলো, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করলো, যে আমাকে এতায়াত করলো, যে যারা আমাকে অনুসরণ করলো তারাই আমার সাথে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমাকে এতায়াত করলো না, মেনে চললো না, আমার সুন্নাহকে অনুসরণ করলো না, নিজেরা বানাইলো, নিজেরা ভালো মনে করলো, এরকম তারা কি করলো? জান্নাতে যেতে অস্বীকার করলো। হাদিসটা পাবেন সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী ৭২৮০ নম্বর হাদিস, বুখারী আধুনিক প্রকাশনী ৬৭৭১ নম্বর হাদিস, বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৬৭৮৩ নম্বর হাদিস। সম্মানিত দিনী বন্ধুগণ, আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ভাবে ওনার পরিবারের কাছে একদিন কিছু লোক আসলেন, তিনজন ব্যক্তি আসলেন আর এসে বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তারা এরকম ভাবে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম এই ইবাদতগুলি তিনি করেন। সম্মানিত দিনী বন্ধুগণ, যখন বললেন তখন তাদের মধ্যে এক ব্যক্তি বললেন যে উনি তো এরকম ভাবে ওনার আগে পরে সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, সুতরাং উনি যেরকম ইবাদত করছে সেটা করলে আমার হবে না। একজনে বলল যে না, আমি কি করব, সারা বছর রোজা রাখবো। আরেকজনে বলল যে না, আমি সারা রাত ইবাদত করব। আরেকজনে বলল যে আমি জীবনে বিয়ে করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে বললেন যে আমি তোমাদের কথাগুলি শুনছি, তোমরা এরকম কথা বলেছো। শুনো, আমি রাত্রে ইবাদত করি আবার ঘুমাই, আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, এবং আমি কি করি, আমার এরকম ভাবে রোজা থাকি আবার রোজা থাকিও না। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, যে ব্যক্তি আমার সুন্নতের বিপরীত অবস্থান গ্রহণ করবে, যে ব্যক্তি আমার সুন্নত বিরাগী হবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। সম্মানিত দিনী বন্ধুগণ, বেদাত করলে ক্ষতি কি একবার চিন্তা করে দেখুন। ভালো কাজ দিত করলে ক্ষতি কি? করলে ক্ষতি হলে এই, করলে ভালো কাজটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে বাহিরে চলে যেতে হবে, এর দল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হওয়া যাবে না। তিনি নিষেধ করেছেন কেউ যদি নিজের ইচ্ছা মোতাবেক সে ইবাদত বানাইতে চায়, তাহলে নিজের ইচ্ছা মোতাবেক ইবাদত করার কারণে আমার দলভুক্ত সে থাকতে পারবে না। কারণ আমি যেরকম ভাবে করেছি, আমাকে অনুসরণ যদি না করা হয়, আমার তরিকা যদি পালন না করা হয়, আমার সুন্নাহ যদি অনুসরণ করা না হয়, তাহলে তারা কি হবে? সে আমার দলভুক্ত নয়। তাহলে ইবাদত করে দলভুক্ত থেকে আউট হইলেন, নাকি ইবাদত বেশি করার কারণে দলভুক্ত থেকে আউট হয়ে গেলেন, অর্থাৎ দল থেকে বাহির হয়ে গেলেন? ইবাদত বেশি করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল থেকে বাহির হয়ে গেলেন, ইবাদত কমের জন্য নয়। সুতরাং নিজের ইচ্ছা মোতাবেক দ্বীন ইসলামের মধ্যে কোনো ইবাদত করা যাবে না। হাদিসটা পাবেন সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 5063 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 4690 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 4693 নম্বর হাদিস, মুসলিমের 1401 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 13534 নম্বর হাদিস। সম্মানিত দিনী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস ইবনে মাজার মধ্যে তিনি বলেছেন, হাদিসটা হলো 49 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআত ব্যক্তির উপর তার এরকম ভাবে তার সাওম, তার সালাত, তার সাদকা, তার হজ, তার উমরা, তার জিহাদ, তার ফিদিয়া, ন্যায় বিচার ইত্যাদি কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। সেই ইসলাম থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে, বাহির হয়ে যাবে, যেরকম ভাবে আটা থেকে পশম বাহির হয়ে যায়। সম্মানিত দিনী বন্ধুগণ, ইবনে মাজার 49 নম্বর হাদিস, একটা ব্যক্তি যদি বেদাত করে, বেদাত করেনেওয়ালার ব্যক্তি, তার কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না, সমস্ত ইবাদতগুলি তার বরবাদ হয়ে যাবে। এই বরবাদ হওয়ার পিছনে কারণ হলো এই, যে ব্যক্তি বিদআত করে সেই ব্যক্তি নিজে আল্লাহ দাবি করে, যে ব্যক্তি বেদাত করে সেই ব্যক্তি নিজে নবী দাবি করে, নবী দাবি করার কারণে, আল্লাহ দাবি করার কারণে তার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যায়। বেদাত হলো এক কঠিন জিনিস, সেই জন্য বরবাদ হয়ে যায়। কারণটা হলো এই যে শরীয়ত
নাজিল করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর শরীয়ত এরকম ভাবে প্রচার প্রসার করার মালিক হলো সমস্ত নবীগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি। সুতরাং কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য কোন সুন্নাহ আবিষ্কার করে, তার মানে সে আরেকটা নতুন সুন্নত আবিষ্কার করলো। আর সুন্নত তারাই আবিষ্কার করতে পারে, নিয়ম নীতি দ্বীন ইসলামের মধ্যে তারাই দিতে পারে যারা কি আল্লাহ হইতে পারে, যে আল্লাহ হইতে পারে তিনিই দিতে পারবেন। আর নবী রাসূলগণ এই সুন্নতকে পাঠাবেন, আনবেন আমাদের কাছে। তাহলে যে ব্যক্তি নতুন করে সুন্নাহকে বাকি রেখে বেদাতকে আবিষ্কার করলো, সে নিজে আল্লাহ হয়ে আইন তৈরি করে, সে রাস্তা তৈরি করে, সে বিধান তৈরি করে, সে পথ পন্থা তৈরি করে, সে কি করেছে পথ পন্থা সে তৈরি করে, সে এরকম ভাবে সুন্নাহর বিপরীত বেদাত আবিষ্কার করেছে। সুতরাং এই ব্যক্তিটাও নবী দাবি করেছে, মুখে না বললো সে নবী দাবি করেছে। কিন্তু অনেকেই বলতে পারে আমরা তো বেদাত করি, কিন্তু আমরা তো আবিষ্কার করি না। হ্যাঁ, যে ব্যক্তি আবিষ্কার করলো সেও যেরকম, যে ব্যক্তি এরকম ভাবে আমল করলো তারও একই রকম। সময় তো দিন ভাইরা, আমরা যদি দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি বিদআত করবে, বিদআত করার কারণে আপনি দেখবেন সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় রচনা করা হয়েছে হাউজে কাউসার সম্পর্কে। এই অধ্যায়গুলোর হাদিস যদি আপনারা পড়েন তাহলে সেখানে আপনারা পাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আমার কাছে কতগুলি লোক আসবে, আর যখন আমি হাউজে কাউসারের মধ্যে পানি দিতে থাকবো, কিছু লোক আমার কাছে আসবে এবং আমি তাদেরকে দেখে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। তার মানে কি, তাদের কপালের মধ্যে এরকম ভাবে নূর চমকাইতে থাকবে, তারা নামাজি, তারা দাড়িওয়ালা, তারা সুন্নতওয়ালা, তারা ইবাদত বন্দেগী করতো, তাদেরকে দেখে আমি চিনবো, আমার উম্মত এগুলি, তারাও আমাকে চিনবে। তো আমি তারা যখন আমার দিকে আসতে থাকবে, তখন তাদের সামনে বেরিয়ে পড়ে যাবে। কোন কোন ইয়াতে বলা হয় যে তাদেরকে এরকম ভাবে মারপিট করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতে থাকবো ইয়া আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন যে আসলে তুমি জানো না, তুমি দুনিয়া থেকে চলে আসার পরে তোমার নামে তারা এরকম ভাবে দ্বীন ইসলামের মধ্যে বহু বেদাত সৃষ্টি করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে সুবহান, তোমরা দূর হয়ে যাও, তোমরা যদি আমার উম্মত হতে তাহলে দ্বীন ইসলামের মধ্যে নতুন করে বেদাত আবিষ্কার করতে না, আমার এরকম ভাবে সুন্নাহগুলি কি তোমরা পালন করতে। এখানে অনেকগুলি হাদিস রয়েছে, আমি কিছু হাদিসের উদ্ধৃতি দিয়ে দিচ্ছি। সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 6582 নম্বর হাদিস হইতে 87 নম্বর হাদিস পর্যন্ত, আধুনিক প্রকাশনী 6125, ইসলামিক ফাউন্ডেশন 6133 নম্বর হাদিস, মুসলিমের 2304 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের 13993 নম্বর হাদিস। এই হাদিসগুলি থেকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি যদি কোনো ব্যক্তি বেদাত করে হাউজে কাউসারের পানি তার নসিবে জুটবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন বেদাতের মাধ্যমে সুন্নাত বিলুপ্ত হয়ে যায়। যেখানে যতটুকু বেদাত আবিষ্কার হবে, যেখানে বেদাত যতটুকু চলবে, সেখান থেকে সুন্নাত ততটুকুই বিদায় নিয়ে চলে যাবে, সুন্নাহটা উঠে যাবে। যেরকম ভাবে সালাম ফিরানোর সাথে সাথে সুন্নতি হলো যা বলবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পাঠ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরকম ভাবে এই দোয়াগুলি তারা পড়তে থাকবে। কিন্তু এই বেদাত আবিষ্কার করার কারণে, সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহুম্মা আমিন বলে এই বেদাত শুরু করার কারণে এই সুন্নাহটা চিরদিনের মতো বিদায় হয়ে গেল। আর তার মানে হলো এই, যেখানে যতটুকু বেদাত আবিষ্কার হবে সেখান থেকে ততটুকু সুন্নাহ বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 16356 এর মধ্যে তিনি ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন সব লোক বের হয়ে যাবে যাদের সমস্ত শরীরে বেদাত এমন ভাবে তাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে যেরকম ভাবে জ্বলান্তক রোগীর সমস্ত শরীরের মধ্যে অনুপ্রবেশ করে। ফলে তার কোনো শিরা উপশিরাই এরকম ভাবে বাকি থাকে না, সমস্ত শিরা উপশিরার মধ্যে তার সঞ্চার করে। আপনারা দেখবেন যে আসলে এরকম ভাবে বেদাতকে তারা তাদের অঙ্গে প্রত্যঙ্গে চতুর্দিকে বেদাত এরকম ভাবে তাদেরকে ধরে ফেলে। হাদিসটা পাবেন ফাইজুল কালাম 137 নম্বর এবং মেশকাতের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বেদাতকে সম্মান করলে, যে ব্যক্তি বেদাতকে সম্মান করলো সে যেন দ্বীনকে ধ্বংস করলো। সে বেদাতকে সম্মান করার মানে হলো দ্বীনকে ধ্বংস করা। আল্লাহু আকবার। হাদিসটা ফাইজুল কালাম 125 নম্বর মিশকাতের 31 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোনো বিদআত করলো অথবা বিদআতকে আশ্রয় দিল তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং সকল ফেরেশতার লানত এবং সকল মানুষের লানত এবং তার ফরজ তার নফল কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে 3215 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে সময় তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের এরকম ফিতনা ঘিরে নেবে
ফিতনা, যুবক বৃদ্ধ হয়ে পড়বে এবং বৃদ্ধরা এরকম ভাবে যুবকের সন্তানেরা এরকম ভাবে বৃদ্ধ হয়ে যাবে। সে সময় কেমন হবে যখন কোন বেদাতকে এরকম ভাবে অস্বীকার করলে, বেদাতকে পালন না করলে, মানুষ বললে তারা সুন্নতকে তরফ করে ফেললো, মানুষ তারা বলবে সুন্নতকে তরফ করে ফেললো। ফাইজুল কালাম দারিমি 144 নম্বর। সমত দিনী বন্ধুগণ, আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন সূরা হুজরাতের 49 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ো না, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ো না। বেদাত হলো এরকম একটা জিনিস যেটা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী করা হয়। বেদাতের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী করা হয়। বেদাত এরকম একটা খারাপ জিনিস যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যাওয়ার মতো এরকম জিনিস। সমস্ত দিনী বন্ধুগণ, আমরা এবার দেখি যে এই বেদাতের সম্পর্কে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে, তাওহীদ প্রকাশনী 7084 নম্বর হাদিস এবং 3606 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 6591 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 6605 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে কল্যাণের ব্যাপারে, আর আমি করি অকল্যাণের ব্যাপারে, যাতে করে অকল্যাণ আমাকে স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন, আমরা মূর্খতার মধ্যে ছিলাম, জাহিলিয়াতের মধ্যে ছিলাম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দিন দান করেছেন, তবে কি এই কল্যাণের পর আবার অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, সে অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে, তবে তা হবে ডুমরাকৃতির মতো, দুয়ার মতো। আমি জিজ্ঞেস করলাম, দুয়ারযুক্ত ইসলাম বলতে কি, কাকে বোঝানো হয়েছে? তিনি বললেন, লোকেরা আমার সুন্নতকে ছেড়ে দেবে, অন্য সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার তরিকাকে ছেড়ে দিবে, অন্য তরিকাকে আঁকড়ে ধরবে। কেউ বলবে এই যে আমার তরিকা এটা একেবারে জান্নাতের সোজা রাস্তা, কোনটা আসলে সঠিক জিনিস মানুষ বুঝতে পারবে না, দোয়া আকৃতির এরকম অবস্থা হবে। সমস্ত দিদি বন্ধুগণ, তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে এবং মন্দ কাজও দেখতে পাবে। আমি আবার জিজ্ঞেস করলাম, সেই কল্যাণের পরেও কি অকল্যাণ আসবে? তিনি বললেন যে আসবে। জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে কিছু নামদারি আলেম কিংবা নামদারি ধর্মীয় নেতা মানুষকে জাহান্নামের পথে ডাকবে, আর যারা এসব আলেমের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে তাদের পরিচয় দিন। তিনি বললেন, তারা আমাদের মতোই মানুষ হবে এবং আমাদের মতোই আমাদের ভাষায় তারা কথা বলবে। আমি বললাম, যদি ওই পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে আমি কি করব? সম্মানিত দিনী বন্ধুগণ, আরো অন্যান্য হাদিসগুলি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে তোমরা গাছের শিকড় চিবিয়ে খেবে, তবু কি করবে না, এরকম দলগুলির কাছে যাবে না, এরকম বেদাতগুলি করবে না। এরকম ভাবে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে, মুসলিমের মধ্যে 5149 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে আমার উফাতের পরে এমন কিছু আলেম বা নেতা তার আবির্ভাব ঘটবে যারা আমার পথকে অনুসরণ করবে না, আমার সুন্নত অনুযায়ী তারা আমল করবে না। আমরা আবার তাদের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা গায়ে গোত্রে চেহারায় অবনে মানুষই মনে হবে, কিন্তু তাদের অন্তরসমূহ হবে শয়তানের। আল্লাহু আকবার। আসলে প্রত্যেকটাই এরকম ভাবে দেখতে হুজুর, কিন্তু তাদের সমস্তগুলি কি থাকবে? বেদাত থাকবে। সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা শুরা 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আম লাহুম শুরাকা ওয়া শারাউ লাহুম মিনাদ দাইনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে তাদের কি এমন কোন কতগুলি শরীক আছে যারা তাদের জন্য দিনের মধ্যে এরকম ভাবে নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করছে, নতুন জিনিসগুলি আবিষ্কার করছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তাদের জন্য ফায়সালা করা না থাকতো, তাহলে তাদের জন্য এখনই শাস্তির ফায়সালা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আহকাফের 103 নম্বর এবং 104 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি কি তোমাদেরকে এরকম লোকের সংবাদ দেব যারা কর্মে অধিক ক্ষতিগ্রস্ত? তারাই সেই সমস্ত লোক যাদের চেষ্টা দুনিয়ার জীবনে ভ্রান্ত হয়েছে, যদিও তারা মনে করে যে তাদের কাজগুলি কি ভালো কাজ, যদিও তারা মনে করে তাদের কাজগুলি ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইতাআত করো, ওয়া আতিউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে তোমরা চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা কি করো, তোমাদের আমলগুলি বাতিল করো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ না মেনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ব্যতিক্রম করে বেদাত করে তোমাদের আমলগুলিকে তোমরা বরবাদ করিও না। সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা,
যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো পথ পন্থা, অন্য কোনো তরিকা, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো ভালো জিনিস তারা আবিষ্কার করতে চায়, আবিষ্কার করে, তাহলে ফালাই ইউকবালা মিনহু, তাহলে তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তিটা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 83 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তবে কি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ব্যতীত অন্য কোনো দিন কামনা করছে, অথচ নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম নীতি দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তরিকা দিয়েছেন, যে সিস্টেম পদ্ধতি দিয়েছেন, সেইগুলিকে ছেড়ে অন্যগুলির ব্যবস্থা করছো, অথচ সমস্ত কিছু আসমান জমিনে যারা আছে সমস্তগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরিকাটাকে মেনে নিয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ তারা করেছে। সমাজ যদি বন্ধুগণ বেদাত করে আসলে কি প্রমাণ করে? আসলে বেদাত করে তাই প্রমাণ করে যে দিন ইসলাম পরিপূর্ণ নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার মধ্যে সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের এই দিনে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে, এর মধ্যে আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য দিন ইসলামকে কি করলাম? মনোনীত করলাম। দিন ইসলামটা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন ইসলাম পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, যে আর আমি আপনার উপর কি করেছি? কোরআন অবতীর্ণ করেছি, যার দিনের প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনাকারী আর বিশেষভাবে মুসলমানদের জন্য মহা হেদায়েত, বিরাট রহমত ও সুসংবাদ জ্ঞাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, যে বিশদভাবে তিনি বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 38 এর মধ্যে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু ছাড়িনি, সব কিছু বর্ণনা করেছি। সুতরাং দিন ইসলামকে যারা অপরিপূর্ণ বলতে চায়, তারা ভুলের সাগরে বসবাস করতেছে, যে নতুন করে বেদাত আবিষ্কার করে দিন ইসলামকে তারা পরিপূর্ণ করতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুস্তাদ আহমদের 1599 নম্বর হাদিস, আর অনেকগুলি হাদিসের মধ্যে আছে, যে লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া আনাকিয়া, যে আমি তো তোমাদের নিকট স্পষ্ট, সম্পূর্ণ দীপ্তমান এবং অতি স্বচ্ছ দিন নিয়ে এসেছি। এত আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছতা দিন নিয়ে এসেছেন, এখানে মধ্যে বেদাতের কোনো জায়গা নেই। তাহলে দিন ইসলাম পরিপূর্ণ, বেদাতের কোনো জায়গা, বেদাতের হাসানার কোনো জায়গা দিন ইসলামের ভিতরে নেই, নতুন করে আবিষ্কার করার কোনো জায়গা নেই। বেদাত করে আরেকটা জিনিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কাছে যা কিছু পাঠানো হয়েছে সমস্তগুলি আপনি কি করেন? পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে দায়িত্ব পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে দায়িত্ব পালন করেছেন। সম্মানিত দিনী বন্ধুগণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবা আজমান বললেন যে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তিনি বললেন যে হ্যাঁ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা বলছে যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সুতরাং নতুন করে এখন বেদাত আবিষ্কার করে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নাই। সম্মানিত দিনী বন্ধুগণ, যে এই যদি কেউ বলে যে আসলে প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছান নাই, দিন ইসলাম পরিপূর্ণ নয়, দিন ইসলামের অনেক কিছু আছে যেগুলো নতুন করে আবিষ্কার করা লাগবে, এইগুলি যদি বলা হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা কি করবে? মিথ্যা অপবাদ দেওয়া হবে। যেখানে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 61 এর মধ্যে, যে লানাতাল্লাহিল আলাল কাযিবিন, যে মিথ্যুকদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিসম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়ে দিয়েছেন যে সূরা সাফফাতের মধ্যে 7 নম্বর আয়াতের মধ্যে 61 নম্বর সূরা, যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে তার মতো জালিম আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা অপবাদ দেয়। সম্মানিত দিনী বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইউনূসের 32 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে সত্য প্রকাশ হওয়ার পরে আর ভ্রষ্টতা ছাড়া আর কিছুই থাকে না। সত্য প্রকাশের পরে আর ভ্রষ্টতা ছাড়া আর কিছুই থাকে না। সুতরাং এখানের মধ্যে যে আলোচনাগুলি করা হয়েছে, সমস্ত আলোচনাগুলি যদি
আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে সত্যটা আমাদের সামনে একেবারেই প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সত্য জিনিসটা আমল করার, সমস্ত বেদাতগুলিকে বর্জন করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।